আচ্ছা দেখেন, এই যে নেটওয়ার্কটা দেখতে মানে এই যে ডায়াগ্রামটা দেখতে পাইতেছেন না, এই ডায়াগ্রামে হচ্ছে এই যে এই রাউটার মানে হচ্ছে রাউটার 1 থেকে হচ্ছে রাউটার 2 এর মধ্যে হচ্ছে একটা আলাদা নেটওয়ার্ক না। তারপর হচ্ছে এই যে রাউটার, এটা হচ্ছে রাউটার 3 আর হচ্ছে রাউটার 2। রাউটার 3 আর 2 এর মধ্যে হচ্ছে একটা আলাদা নেটওয়ার্ক, আবার হচ্ছে রাউটার 2 আর 4 এর মধ্যে হচ্ছে আরেকটা আলাদা নেটওয়ার্ক। তার মানে কি আমাদের হচ্ছে টোটাল 3টা আলাদা আলাদা নেটওয়ার্ক। এখন ওএসপিএফে যখন হচ্ছে এরকম আলাদা আলাদা নেটওয়ার্ক হয়, আলাদা আলাদা নেটওয়ার্ক মানে হচ্ছে এটারে বলা হচ্ছে মাল্টি এক্সেস সেগমেন্ট। এই ক্ষেত্রে হচ্ছে এক একটা মাল্টি এক্সেস, বুঝতে পারছেন? একটা কিন্তু আলাদা আলাদা সাবনেট, আলাদা আলাদা নেটওয়ার্ক। এখন এই আলাদা আলাদা সাবনেট আর আলাদা আলাদা নেটওয়ার্কের ক্ষেত্রে আমি চাইলেই হচ্ছে এই টোটাল ডায়াগ্রামের জন্য একটা হচ্ছে ডিআর আর একটা রাউটারকে হচ্ছে বিডিআর হিসাবে ডিক্লেয়ার করতে পারবো না, বুঝতে পারছেন? এদিকে হচ্ছে দুইটা এরকম হচ্ছে আরেকটা ডায়াগ্রাম আছে নিচে, দুইটা হচ্ছে ডিফারেন্ট দুইটা সিনারিও। দুইটা ডিফারেন্ট সিনারিও যদি বুঝতে যদি পারেন ওএসপিএফ ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? এই কারণে দুইটা ডিফারেন্ট সিনারিও প্রথম হচ্ছে বোঝার চেষ্টা করেন। তাইলে হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক, দুই নম্বর নেটওয়ার্ক, 3 নম্বর নেটওয়ার্ক। তার মানে আমাদের হচ্ছে বলতেছে কি এই যে এতটুকু হচ্ছে একটা মাল্টি অ্যাক্সেস, বুঝতে পারছেন? এখন মাল্টি অ্যাক্সেসের বিষয়টা কি হইতেছে, মানে হচ্ছে একটা রাউটার মানে দুইটা রাউটার পরস্পরের সাথে হচ্ছে সরাসরি কানেক্টেড। তার মানে হচ্ছে দুইটা রাউটার দুইটা সম্পর্কে হচ্ছে অবগত। এই ক্ষেত্রে তারা হচ্ছে তাদের প্রায়োরিটি ভ্যালু নির্ধারণ করে দুইটা রাউটারের মধ্যে একটা হবে বিডিআর, একটা হবে ডিআর। হ্যাঁ, আবার এই নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটার মধ্যে হচ্ছে আপনার মানে ওরা হচ্ছে প্রায়োরিটি ভ্যালু, তারপর হচ্ছে রাউটার আইডি, এই দুইটার মধ্যে হচ্ছে ইলেকশন করে এই জায়গা হচ্ছে আর একটা বিডিআর হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ইলেকশন করে, যেহেতু হচ্ছে আমাদের আলাদা আলাদা নেটওয়ার্ক, আলাদা আলাদা নেটওয়ার্ক সেগমেন্ট, এটা তো বুঝতে পারতেছেন। এই কারণ হচ্ছে আমাদের ডিআর আর বিডিআর হচ্ছে আলাদা আলাদা হবে। আবার এইটার ক্ষেত্রে হচ্ছে সেম, আলাদা মাল্টি অ্যাক্সেস, তার মানে হচ্ছে আলাদা হচ্ছে ডিআর আর বিডিআর হবে। এখন নিচে যদি আপনি যদি দেখেন, এই যে নিচে যদি নামি, নিচে নামলে দেখতে পারবেন, আচ্ছা এটা আচ্ছা এই লেখাটা হচ্ছে মানে উপরেরটা আমি ভুলে কপি করছি, দেখেন এটা ঠিক করে দিয়েছি পরে। এই যে দেখেন এই যে উপরে যে ডায়াগ্রামটা ছিল আমাদের, এই যে এইটা যে ডায়াগ্রামটা ছিল, এই ডায়াগ্রামে হচ্ছে R1 আর R2 এর মধ্যে যে নেটওয়ার্কটা ছিল, নেটওয়ার্কটা হচ্ছে আমাদের এই যে 192.168.1.0। এই নেটওয়ার্কের হচ্ছে R1 হচ্ছে আমার ডিআর আর R2 হচ্ছে বিডিআর। আচ্ছা, হ্যাঁ কালকের টপিকই। আচ্ছা দেখেন, এখন বুঝতে পারতেছেন, মানে হচ্ছে এই R1 আর R2 এর মধ্যে যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা হচ্ছে আমাদের 192.168.1.0। এই নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে R1 এর প্রায়োরিটি ভ্যালু যেহেতু বেশি ছিল, এই কারণে R1 হচ্ছে ডিআর আর হচ্ছে R2 হচ্ছে বিডিআর হয়ে গেছে। হ্যাঁ, প্রায়োরিটি ভ্যালু হচ্ছে কমান্ডের মধ্যে দেওয়া আছে। কমান্ড যদি দেখেন না উপরে গেলে, এই কমান্ডের মধ্যে দেওয়া আছে R1 এর প্রায়োরিটি ভ্যালু হচ্ছে R2 এর প্রায়োরিটি ভ্যালু থেকে বেশি ছিল। যেমন R1 এর ছিল 200, R2 ছিল হচ্ছে 50, বুঝতে পারছেন? এই প্রায়োরিটি ভ্যালু হচ্ছে মানে R1 এর বেশি ছিল দেখে R1 হচ্ছে ডিআর আর R2 হচ্ছে বিডিআর। আর সেম হচ্ছে R3 আর R2 এর মধ্যে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল হচ্ছে 192.168.3.0। কারণে R2 এর হচ্ছে প্রায়োরিটি ভ্যালু ছিল হচ্ছে এখানে R2 এর ক্ষেত্রে ছিল হচ্ছে, যদি উপরে দিয়ে যাই, না R2 এর ক্ষেত্রে ছিল হচ্ছে 8 ক্ষেত্রে হচ্ছে 50। তো এদিকে হচ্ছে R2 হচ্ছে আপনার আমাদের হচ্ছে ডিআর, R3 হচ্ছে বিডিআর। R3 ছিল হচ্ছে আমাদের, দেখি তো R3 কত, R3 ছিল 100। কিন্তু এদিকে আবার প্রায়োরিটি ভ্যালুর পরেও হচ্ছে আবার এর কাহিনী আছে, আপনাদের একটু পরে দেখাইতেছে। এখানে বলতে পারেন যে কেন হচ্ছে আমাদের R3 ও হচ্ছে কেন হচ্ছে আমাদের বিডিআর হইল না, R2 হচ্ছে আমাদের না, R3 হচ্ছে বিডিআর হইছে, কিন্তু প্রায়োরিটি ভ্যালু কিন্তু R2 বেশি।
R2 কেন হচ্ছে আমাদের ডিআর হইলো না, R3 কেন হচ্ছে আমাদের ডিআর হইলো না। হ্যাঁ, এখানে আইডি দেখে নাই, এখানে একটা বিষয় আছে। ওএসপি হয় কি, যখন হচ্ছে সুইচগুলো রাউটারগুলো কনফিগার করবেন, তখন হচ্ছে প্রথম যেই রাউটারটা চালু, প্রথম একবার ইলেকশন যদি হইয়া যে হচ্ছে বিডিআর হবে, যে হচ্ছে ডিআর হবে, ওইটাই থাকবে। এরপরে যদি আপনি হায়ার প্রায়োরিটি রাউটারও যদি অ্যাড যদি করেন, যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে ওএসপিএফ এর প্রসেসটা ক্লিয়ার করবেন, একটা কমান্ড আছে, এই যে কমান্ড ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, এই কমান্ড যতক্ষণ পর্যন্ত না দিয়ে হচ্ছে ওএসপিএফ এর প্রসেস ক্লিয়ার না করবেন, ততক্ষণ পর্যন্ত নতুন করে ইলেকশন আর হবে না। একবার ইলেকশন হয়ে গেলে যে বিডিআর ডিআর যদি হয়ে যায় দেন হচ্ছে ওরকমই থাকবে। তারপর হচ্ছে আপনি ক্লিয়ার করার আগ পর্যন্ত আপনার হচ্ছে ওরকমই চলতে থাকবে। বুঝতে পারছেন? এটা মাথায় রাখেন। তারপরে যদি দেখেন এদিকে এই যে R4 আর R2, R4 আর R2 এর মধ্যে এই যে কমান্ডটা, এই কমান্ডটা হচ্ছে ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। বুঝতে পারছেন? এখন হচ্ছে এটা দেখেন, R2 আর R4 এর মধ্যে একটা নেটওয়ার্ক হয়েছে না আমাদের। এই নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে R2 হচ্ছে আমাদের ডিআর আর R4 হচ্ছে আমাদের বিডিআর। বুঝতে পারছেন? কিন্তু আমি কিন্তু পরে কানেক্ট করছি, বললাম কি যে যখন হচ্ছে আপনি কনফিগারেশনটা করবেন, একবার কনফিগারেশন করার পর যখন বিআর আর হচ্ছে ডিআর নির্বাচন হয়ে যাবে, তারপরে যদি আপনি হায়ার প্রায়োরিটির কোনো রাউটার যদি কানেক্ট যদি করেন, তাও হচ্ছে নতুন ইলেকশন আর হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওএসপিএফ ক্লিয়ার না করবেন। হ্যাঁ, এই রিসেটের কমান্ডটা হচ্ছে এই যে ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, এটা যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার যে ডিআর যে বিডিআর সে ওরকমই থাকবে। বুঝতে পারছেন? R2 এই দেখেন R2, হ্যাঁ আচ্ছা আচ্ছা ওয়েট বাইরটাকে শেষ করি। R2 হচ্ছে এদিকে হচ্ছে দেখেন, R2 ক্ষেত্রে হয়ে গেল, ওয়েট R2 ক্ষেত্রে ছিল হচ্ছে আমাদের কত 50, হ্যাঁ, আর R4 এর ক্ষেত্রে আসলে আর 80 হয়ে গেল। R4 না, R4 এর প্রায়োরিটি, আচ্ছা এটা তো অন্যটা, এটা না যে দুইটা ডায়াগ্রাম না। R4 এর ক্ষেত্রে ছিল হচ্ছে আমাদের 80, কিন্তু ওই যে বললাম যে R2 হচ্ছে আমাদের আগে কনফিগার করা হয়ে গেছিল, একবার হয়ে গেল। যখন হচ্ছে আপনি একটা ইলেকশন হইলো, পরে হচ্ছে আপনি R4 আর যদি R3 যদি কানেক্ট যদি করি, তাও হচ্ছে আমাদের R2 হচ্ছে আর ডিআর থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে এই নেটওয়ার্ক সেগমেন্টের জন্য। প্রথম হচ্ছে আমি করছিলাম কি, আমি বলি, প্রথম হচ্ছে R1 আর R2 হচ্ছে আমি কানেক্ট করছিলাম, দুইটার মধ্যে ডিআর আর বিডিআর বানাইতে গেছিলাম। বুঝতে পারছেন? এখন হচ্ছে ও যে প্রায়োরিটি গুলো ধরে রাখছিল R2, এখানে দেখেন R1 এর প্রায়োরিটি গুলো কত দেখেন, 200। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বুঝেন, করে তো দেখাবে, ফাইলেই আছে, আপনারা দেখতে পারবেন। দেখেন এটা হচ্ছে R1, হ্যাঁ, ওইটা হিসেব করলে হবে না, ওয়েট করুন, দেখেন হ্যাঁ, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, R3 নাকি, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R4, হ্যাঁ। এই পয়েন্টে হচ্ছে আমাদের প্রায়োরিটি হচ্ছে 200, হ্যাঁ। আবার হচ্ছে যদি দেখেন যে আমাদের R2 এর ক্ষেত্রে যদি যাই, R2 হচ্ছে গিগাবিট 0, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে 50। তারপরে হচ্ছে আমাদের আছে কি, আর হচ্ছে R3 হচ্ছে গিগের 0 হচ্ছে আমাদের 100, আর হচ্ছে R2 হচ্ছে আমাদের কোনটার সাথে কানেক্টেড, ওয়েট R2 শেষ করি। R2 হচ্ছে গিগ 0/0/1 হচ্ছে আমাদের কত, গিগ 0/0/1, এই যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হচ্ছে কত 50, পরে একটা শূন্য কম আছে কারণ আমি রিয়েল ডিভাইসে করছিলাম, যাই হোক 50, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের ওয়েট, এখন হচ্ছে 00 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কত
আচ্ছা 00 হচ্ছে ইয়া দেওয়া হয় নাই না, 00 এর ক্ষেত্রে হচ্ছে 50 এর ক্ষেত্রে 50 এটা ঠিক ছিল। তার মানে হচ্ছে R2 হচ্ছে 0/2 টুর ক্ষেত্রে ছিল হচ্ছে আমাদের 50, এই ক্ষেত্রে ছিল হচ্ছে আমাদের 80, R4 এর ক্ষেত্রে ছিল 80। তার মানে নেটওয়ার্ক হচ্ছে একটা একটা নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, আর হচ্ছে এই একটা নেটওয়ার্ক। কোন জায়গায় 50? আচ্ছা 50। তার মানে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে মাল্টি অ্যাক্সেস হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে আমাদের তিনটা নেটওয়ার্কের মধ্যে প্রথম যে R1 আর R2, এই R1 R2 এর মধ্যে আমাদের হচ্ছে যদি যাই এদিকে R1 আর R2 এর মধ্যে হচ্ছে আমাদের R1 হইছে হচ্ছে আমাদের ডিআর, বুঝতে পারছেন? R1 হচ্ছে ডিআর, হ্যাঁ এই নেটওয়ার্কের জন্য R1 হচ্ছে ডিআর আর R2 হচ্ছে বিডিআর। স্যার এখানে কি আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার না স্যার? এখানে আমরা কি ডিআর আর বিআর দুটো একসাথে না আপনি এই যে নেটওয়ার্কটা না যখন হচ্ছে এরকম আলাদা আলাদা সিঙ্গেল হচ্ছে ল্যান বা হচ্ছে নেটওয়ার্ক থাকবে, তখন হচ্ছে ওই সিঙ্গেল নেটওয়ার্কের জন্য হচ্ছে ডিআর বিডিআর সিলেকশন হবে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে বুঝাইতেছিলাম। দেখেন আর R2 এর ক্ষেত্রে যদি জান যে নেটওয়ার্ক যেটা আমাদের R3 থেকে হচ্ছে R2, এটার হচ্ছে আমাদের নেটওয়ার্ক 192.168.3.0, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের R2 হচ্ছে ডিআর, বুঝতে পারছেন? আর R3 হচ্ছে বিডিআর। স্যার এইটা বুঝেন নাই? একটু পরে খারাপ, একটু ওয়েট করেন। আর এই আরেকটা ক্ষেত্র হচ্ছে R2 হচ্ছে ডিআর আর এইটা হচ্ছে আমাদের বিডিআর হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা হচ্ছে ডিআর আর একটা হচ্ছে আমাদের বিডিআর হয়েছে। R2 কিন্তু দেখেন এখানে R2 কিন্তু প্রায়োরিটি বিল হচ্ছে 50 না। এখন আমি বলছিলাম কি R3 কে হচ্ছে R3, হ্যাঁ, আর দুইটা রাউটারকে হচ্ছে পরে নিয়ে আসছিল, বুঝতে পারছেন? আমি কনফিগার করছিলাম কি R1 আর হচ্ছে R2। যখন কনফিগার করছিলাম তখন হচ্ছে একটা ডিআর হইছে আর একটা হচ্ছে আমাদের বিডিআর হয়ে গেছে, হ্যাঁ। এখন যখন হচ্ছে আমি নতুন হচ্ছে ওটার বলে কি নতুন রাউটার আমি অ্যাড করছি, তখন হচ্ছে ইলেকশনটা আর হচ্ছে হয় নাই, তো এগুলো আদার হয়ে যাচ্ছে। আদার হয় কখন? যখন হচ্ছে আপনি প্রায়োরিটি ভ্যালু 0 দিবেন তখন, বা হচ্ছে যখন হচ্ছে আপনার ওটার বলে কি মানে ডিআর আর বিডিআর এর ভিতরে অংশগ্রহণ না করে তখন, বুঝতে পারছেন? কিন্তু আদার হয় নাই যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে আইপি ওএস মানে প্রসেসটা যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত পুনরায় হচ্ছে ডিআর আর বিডিআর প্রপারলি কনফিগার হবে না। ওদের জন্য ওই ডিআর, তাই তো? হ্যাঁ, এর কিন্তু হচ্ছে যা আছে এর জন্য হচ্ছে ডিআর থাকবে, এর জন্য হচ্ছে বিডিআর থাকবে, কিন্তু কনফিগারেশন মানে ওএসটি যে ইলেকশনটা প্রপারলি এখন হয় নাই, বুঝতে পারছেন? বুঝেন নাই স্যার? কনসেপ্ট বুঝতে পারেন না? স্যার মেইন প্রবলেমটা আমি বলি স্যার, যে ওখানে 200 এখানে 50 ওডিআর বুঝলাম, এই বিডিআর বুঝতে কিন্তু এখানে এটাই সমস্যা হয়েছে যে হচ্ছে প্রথম আমি হচ্ছে এতটুকুটা কনফিগার করছিলাম, পরে হচ্ছে আমি এতটুকুটা হচ্ছে অ্যাড করছিলাম মানে আমার ডায়াগ্রামে অ্যাড করলে তো এটা বিডিআর কিন্তু হয় নাই। কারণ হচ্ছে কি আপনার হচ্ছে একবার দিক থেকে আগে আমি ওই নেটওয়ার্কে হ্যাঁ আপনার আমি বলি শুনেন, আপনার হচ্ছে এতটুকুটা আমি প্রথম কনফিগার করছিলাম, তারপর ইলেকশন শেষ, তারপরে যেটা আছে না সেটা হচ্ছে আর করে নেই, মানে ইলেকশন করে নেই। ইলেকশন না করলে তো ইলেকশন না করে হচ্ছে একটা ডিআর হইছে একটা বিডিআর হইছে, এটা এরকমই হইছে। দেখেন আপনারা দেখেন স্যার আমরা যদি নরমাল চিন্তা করতাম স্যার, নরমাল চিন্তা করলে কিন্তু হিসাবে ওইটা কিন্তু হয়তো ডিআর, এটা কিন্তু হয়তো বিডিআর হইতো না, কিন্তু ওটা হয় নাই। R2 ক্ষেত্র থেকে R4 এই দেখেন ইলেকশন না হলে তো বিডিআর হয়, পরেরটা আবার ডিআর হয়। এই দেখেন আমি আপনাদের দেখাই, বুঝতে পারছেন? চিন্তা করলে স্যার আপনি বলবেন একবার হয়ে গেলে সেটা হবে না, ওইটা একবার বিডিআর হয়ে গেলে তো এটা বিডিআরই থাকবে, বাকিগুলো আলাদা। এই দেখেন শো এটা হচ্ছে রাউটার 1 এর ক্ষেত্রে। এখন দেখেন 50 যেটা 50 কিন্তু হচ্ছে আপনার বিডিআর, বুঝতে পারছেন? অন নেইবর রাউটার 1 এর, হ্যাঁ রাউটার 1 এর ক্ষেত্রে 50 হচ্ছে আমাদের নেইবর,
ও হচ্ছে আমাদের বিডিআর। আর এখন যাই হচ্ছে আমাদের রাউটার হচ্ছে 3 এর ক্ষেত্রে। এখন দেখেন ওয়েট ওর নেইবার দেখাইতেছে, বুঝছেন? ঠিকই আছে, এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ওর নেইবার ওই সময় ছিল হচ্ছে ডিআর, এখন হচ্ছে যখন হচ্ছে আমি প্যাকেটটা ক্লোজ করে ওপেন করছি, নতুন করে রিস্টার্ট হয়েছে। এখন দেখো নেইবার হচ্ছে ছিল ডিআর না, এখন হচ্ছে নেইবার যেটা 50 ওটা হচ্ছে আপনার বিডিআর হিসেবে শো করতেছে। এই কারণে আপনার আমি বলতেছিলাম, যখন হচ্ছে আপনি একবার কনফিগার করবেন ইলেকশনটা প্রপারলি হয় না, যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে রিসেট না করবেন, বুঝতে পারছেন? এখন কিন্তু শিখেই বিডিআর শো করতেছে, দেখতে পেয়েছেন? এই কারণে হচ্ছে আপনার যখন নতুন কোন রাউটার অ্যাড করবেন তখন হচ্ছে পুরো ওএসপি এর প্রসেসটা হচ্ছে আপনার ক্লিয়ার করতে হবে, না পর্যন্ত হচ্ছে আপনার মানে ইলেকশনটা প্রপারলি হবে না। এখন তো ক্লিয়ার হওয়ার কথা। দেখেন ওই সময় আমি বলছিলাম কি যে এই যে রাউটার নেইবার রাউটার হচ্ছিল, এই নেইবারের ক্ষেত্রে হচ্ছে ডিআর ও হচ্ছে বিডিআর। ওটা হচ্ছে আমার প্রিভিয়াস যখন আমি কনফিগার করছিলাম তখন করছিলাম কি, পরবর্তীতে হচ্ছে দুইটা রাউটার হচ্ছে আমি অ্যাড করছিলাম। মানে প্রথম হচ্ছে এতটুকু কনফিগার করছিলাম, পরবর্তীতে দুইটা রাউটার হচ্ছে এই নেটওয়ার্কের সাথে অ্যাড করছিলাম। অ্যাড করে তাহলে কি আমি যদি এই সাইডে কাজটা করি তাহলে আমার R2 থেকে R3 কনফিগার করতেছে না? হ্যাঁ, R2 থেকে R3 কনফিগার করছি, কিন্তু ওই যে ওএসপি এর যে মানে ইলেকশনটা ওটা আগেই শেষ। কিন্তু তাহলে আমরা তো মূল নিয়ম বলছিলাম যে যার আইপি যার হচ্ছে প্রায়োরিটি বেশি সে হচ্ছে আপনার বিডিআর হবে, যার প্রায়োরিটি কম সে হচ্ছে বিডিআর হবে। কিন্তু ইলেকশন প্রসেসটা আমার আগেই শেষ। এটা হচ্ছে যখন আমি প্যাকেট ক্লোজ করছিলাম তার আগ পর্যন্ত এটা চলছে। তার মানে এই প্রসেসটা একবারই চলবে? একবারই চলবে। যখন তারপর আবার নতুন করে রিস্টার্ট করবেন যখন হচ্ছে আপনি নতুন ডিভাইস অ্যাড করবেন। আচ্ছা, তাহলে আমি এখানে 3টে ডিভাইস অ্যাড করছি। পরবর্তীতে হচ্ছে R2 R3 আর হচ্ছে R4 দুইটা ডিভাইস হচ্ছে আমি R2 এর সাথে অ্যাড করছি, বুঝতে পারছেন? স্যার এইটা কি জিনিসটা এরকম, যেহেতু আগে ইলেকশন শেষ, এখন হচ্ছে প্রায়োরিটি বেশি হোক কম হোক, আর বিডিআর ডিআর হবে না, আর হবেই না। মানে আগে যেটা হইছে ওরকমই থাকবে। এরপরে যেটা অ্যাড করবেন ওগুলো প্রপারলি হচ্ছে আপনি বিডিআর ডিআর শো করবেন। এখন আমি করছি কি, এখন হচ্ছে আমি ওই প্যাকেটটা যখন ক্লোজ করছিলাম, ক্লোজ করার পর হচ্ছে এখন যখন আমরা ওপেন করছি তখন হচ্ছে প্রসেসটা রিস্টার্ট হইছে না। রিস্টার্ট হওয়ার পর কিন্তু দেখেন ওর নেইবার কিন্তু ঠিকই হচ্ছে বিডিআর হয়ে গেছে, দেখছেন? কারেক্ট হচ্ছে আপনি যখন নতুন ডিভাইস অ্যাড করবেন, প্রসেস হচ্ছে নতুন ডিভাইস যখন আপনি অ্যাড করবেন তখন সবগুলো রাউটারের মধ্যে হচ্ছে আপনার ওএসপি এর প্রসেস হচ্ছে রিস্টার্ট করতে হবে। কারণ এই প্যাকেট হ্যাঁ R3 এখন নিজে কি R3 হচ্ছে আপনার এখন এই বিডিআর সরি ডিআর, কারণ হচ্ছে প্রায়োরিটি হচ্ছে 100 আর নেইবার দেখেন R3 নেইবার কি R2 না, R2 হচ্ছে আমার 50, ও হচ্ছে এখন বিডিআর। স্যার কই দেখলেন আপনি? এই যে আপনি এই দেখেন আপনার প্রায়োরিটি। আচ্ছা, মাউস আসতেছে না কেন? ওয়েট, এই দেখেন আপনি, আর প্রতিবেশীর প্রায়োরিটি হচ্ছে 50। হ্যাঁ, কমন ছিল শো আইপি ওয়েব নেইবার, প্রতিবেশীর প্রায়োরিটি 50, ও হচ্ছে বিডিআর, বুঝতে পারছেন? R2 বিডিআর। হ্যাঁ, এখন হচ্ছে কারণ কি হইলো, কারণ হচ্ছে আমি যে ওই যে প্যাকেটটা যখন হচ্ছে আমি সেট করছি, সেট করার পর আবার আপনাদের ক্লাসে নতুন করে স্টার্ট করলাম না, পোস্টটা কিন্তু আবার হচ্ছে নতুন করে রান করছে, স্যার এখন হচ্ছে স্যার, বুঝতে পারছেন? এখন যদি আমি আবার রিসেট মারি, R4 থেকে যদি স্টার্ট করি, না এখন আপনি রিসেট করেন, এই দেখেন রিসেট করেন, কোনো অসুবিধা নেই তো। এখন রিসেট করলেও আবার সেমই আসবে, এই দেখেন। আমি R4 কে কনফিগার করতে পারবো আগে? মানে কথা বুঝিনি। এখন যদি আবার রিসেট করি, রিসেট করার পর যদি আমি R4 থেকে যদি কনফিগার করি তাহলে আমার ওই দুইটা তো মানে নেইবার যদি হয় তাহলে আমাদের পরে কি আর কনফিগার করা দরকার আছে ডিআর আর বিডিআর? তখন কি আর প্রায়োরিটি নতুন করে যদি আপনি রাউটারের মধ্যে যদি কোনো কনফিগার যদি করেন, ধরেন যে আপনি R4 এর মধ্যে নতুন করে হচ্ছে প্রায়োরিটি আপডেট বাড়াইলেন, তখন হচ্ছে আবার হচ্ছে আপনার প্রসেসটা রিস্টার্ট করতে হবে, কারণ অলরেডি কিন্তু বিআর আর ডিআর কিন্তু ইলেকশন হয়ে গেছে, একবারই হবে। এর একটা সুন্দর একটা এক্সাম্পল দেখেন আপনারা, আমি দেখাই, এটা প্র্যাকটিক্যাল যদি করাই না আপনি হচ্ছে সবচেয়ে বেশি ক্লিয়ার হবেন। যেমন এই সমস্যাটা হয়েছিল হচ্ছে এই ডায়াগ্রাম করতে যায়, মানে স্মুথলি সুন্দরভাবে দেখতে পারবেন। এটাই করি, আসেন দেখেন কি হয়। এটা দেখবেন যে আমি প্রায়োরিটি গুলো যার বেশি কম দিছি সে হচ্ছে ডিআর হয় নাই। যখন আমি প্রসেস রিস্টার্ট করছি তখন হচ্ছে বিডিআর আর ডিআর হচ্ছে সুন্দরভাবে সিলেকশন হয়ে গেছে,
দেখেন স্যার প্রত্যেকটা নেটওয়ার্কে একটা করে বিটিআর এটা আসলে কেমন? কারণ হচ্ছে এটা মাল্টি অ্যাক্সেস। আপনি হচ্ছে ভিডিওর আমি বলছিলাম কি যে কালকে একটা কন্ডিশন ছিল আমাদের কি, এই দেখেন কন্ডিশন ছিল হচ্ছে আমাদের কই, এই যে আইপি সাবনেটওয়ার্ক কিন্তু হচ্ছে আমাদের সেম হইতে হবে। সেম হইলে ওর মধ্যে হচ্ছে বিআর আর ডিআর হচ্ছে নির্বাচন হবে। কথা বুঝতে পারছেন? এখন এই ক্ষেত্রে কি মানে আমার তিনটে নেটওয়ার্ক, তিনটে আলাদা সাবনেট, ও আচ্ছা বুঝতে পারছেন? আর এই যে আরেকটা দেখেছিল না নেটওয়ার্ক টাইপ, নেটওয়ার্ক টাইপ হচ্ছে ব্রডকাস্ট নাহলে হচ্ছে এমবিএমএ, মানে হচ্ছে নো ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস, দুই টাইপের হয়। কথা বুঝতে পারছেন? তিনটা একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্টের মধ্যে ওএসপিএফ হচ্ছে ইলেকশন হয় না। যেমন এই যে নেটওয়ার্কটার ক্ষেত্রে দেখেন আপনি, এই নেটওয়ার্কটার ক্ষেত্রে এই যে নিচের নেটওয়ার্কটা, এর ক্ষেত্রে হচ্ছে R2 এর সাথে R4 হচ্ছে পয়েন্ট টু পয়েন্টে আছে। R4 হচ্ছে কখনো বিডিওর হবে না, ডিওর হবে না, ও কোনো ইলেকশনের সাথে মানে ইয়াই করবে না, মানে ইলেকশনে ওর ঢুকবেই না টোটালি। কারণ হচ্ছে পয়েন্ট টু পয়েন্টে আছে, পয়েন্ট টু পয়েন্টে কোন সময় হচ্ছে ইলেকশন হবে না, কারণ এর কমান্ড করার সময় হচ্ছে আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট তিনটে বের করা যায় না। আমি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট যখন দিয়ে দেবো তখন হচ্ছে ও বিডিআর বা ডিআর নির্বাচনে অংশগ্রহণ করবেই না। ওই যে বললাম আপনার হচ্ছে ব্রডকাস্ট এনবিএমএ আর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট পি2পি। দেখেন এখন আমরা যেটা সলভ করতে চেয়েছি স্যার ওটা করে হ্যাঁ কোনটা, এটা সলভ করতে যাচ্ছিলাম যে বলছেন যে করবেন, হ্যাঁ ওটা একটু দেখান। কোনটার কথা বলতেছেন? লাস্ট একটা দেখেন। হ্যাঁ। ওইটা না। ও এইটাই তো এখন দেখাইতেছিলাম, যেটা হচ্ছে বলছিলাম যে যেটা দেখলে ক্লিয়ার হবে আপনাদের, ওইটাই এখন দেখাই চাইতেছিলাম। দেখেন এইটা হচ্ছে সবচেয়ে ভালো হয় কি, এটা করলে সবচেয়ে ভালো হয়, কারণ আমার ওইটা তো অলরেডি হচ্ছে এডিট করা, মানে অলরেডি আমি প্রসেস ক্লিয়ার করে অ্যাড করে ফেলছি। এর থেকে সবচেয়ে ভালো হয় যে নতুন করে করি। হ্যাঁ হয়ে গেল, এটা পাশাপাশি রাখি, ওয়েট না অসুবিধা নেই। যা যা ভিডিও যা 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 আমার জন্য তোমরা পাখি আছে দেখেন এবারে হোস্ট নেম দিয়ে দেই, হোস্ট নেম। স্যার এটা কি সুইচ কনফিগার করতেছেন? আরে না রাউটার, আচ্ছা এটা ইয়ে দেওয়া যায় না যে হোস্ট নেম আর ইউজার আইডি একসাথে দাও, আরে পাসওয়ার্ড। আরে দেখেন না ভাই, হোস্ট নেম ইউজার পাসওয়ার্ড একসাথে দেবো কেন আমি? হোস্ট নেম হচ্ছে ডিভাইসের নাম। হ্যাঁ ইউজার নেম আর পাসওয়ার্ড। হ্যাঁ রাউটার 1। হ্যাঁ দেখেন ভাই, এই ভাই দেখেন কিন্তু এবার কিন্তু বুঝছো না ভাই, রাউটার 1 192.168.10.1 255.255.255 হচ্ছে 0, তারপর হচ্ছে আইপি ওএসপিএফ প্রায়োরিটি পিআরআই প্রায়োরিটি হচ্ছে 200, নো শাটডাউন। তারপর হচ্ছে এক্সিট দিয়ে বেরোলাম, বেরোয়ার পর হচ্ছে রাউটার ওএসপিএফ 1, রাউটার আইডি 1.1.1.1, নেটওয়ার্ক 192.168.10.0, তারপর হচ্ছে 0.0.0.255 আমাদের 0 এরিয়া হোয়াট যদি দেন তাহলে দেখতে পারবেন যে জিরো থেকে শুরু করে হচ্ছে এতগুলো সংখ্যার ভিতরে যে কোনো একটা হচ্ছে এরিয়া আইডি দিতে পারবেন, বুঝছেন? 0 দিলাম, তারপর হচ্ছে এন দিয়ে বেরোলাম, তারপর হচ্ছে হ্যাঁ সেভ করতে হবে যে ডব্লিউআর দেওয়া। আচ্ছা ইএনডি না দিলেও অসুবিধা নেই, এদিকে আমি হচ্ছে ইএনডি যেহেতু হচ্ছে আমি এদিকে গেছি ডব্লিউআর দিলেই সেভ হয়ে যাবে। হ্যাঁ রাউটার 1 শেষ, রাউটার 2 দিয়ে দেখি কি হয়।
রাউটার 2 হচ্ছে ডি এর আদার হওয়ার কথা। হ্যাঁ, নো কনফিগ টি বলতে কি? কনফিগারেশন টার্মিনাল মিয়া তুমি কি হবে জানো কনফিগ টি দেখছেন। তারপর হচ্ছে হ্যাঁ কিনা দিল হয় 0 আইপি অ্যাড্রেস 192.168.10.2 255.255.255.0 আইপি ওএসপিএফ প্রায়োরিটি হচ্ছে 50 নো শাটডাউন। এই দিক দিয়ে বেরোলাম ইন্টেল। আপনাকে তো এতক্ষণে কমান্ড মনে সব বুঝতে হয় 0/0/1 আইপি অ্যাড্রেস 192.168 হচ্ছে কোনোটা নো শাটডাউনটি না দেই বললেন 20.20.1 255.255.255.252 তারপর হচ্ছে আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট নো শাটডাউন। তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে বেরোলাম রাউটার ওএসপিএফ 1 রাউটার আইডি কিন্তু 2.2.2.2 তারপর হচ্ছে নেটওয়ার্ক 192.168.10.0 তারপর হচ্ছে 0.0.0.255 এরিয়া হচ্ছে আমাদের 0 নেটওয়ার্ক 192.168 হচ্ছে 20.2 0.0.0.0. হ্যাঁ আরে ওয়ালকে তারপর এরিয়া হচ্ছে 0। দেখেন কিন্তু আরেকটা অ্যাড্রেসের এরিয়া দিছিলাম না 10.0 হ্যাঁ দিছিলাম। তারপর হচ্ছে এন্ড তারপর হচ্ছে ডাবলার দিয়ে সেভ করলাম। এই পুনরায় কিন্তু সেভ না করলে কিন্তু আবার ঝামেলা করতে হবে, তাহলে মাথায় রেখেন এই কারণে। তারপরে হচ্ছে সিএলআই যাই, যাওয়ার পরে হচ্ছে বিডিআর নো এনাবেল কনফিগ। তারপর হচ্ছে কি ইন্টারফেস ডি 0/0/0 আইপি অ্যাড্রেস 192.168 হচ্ছে 10.3 এখন কি করতেছি রাউটার 4 আমার যাই নেই 0। তারপর হচ্ছে আইপি ওএসপিএফ প্রায়োরিটি 100 নো শাটডাউন। তারপর হচ্ছে এক্সিট দিয়ে বেরোলাম রাউটার ওএসপিএফ 1 রাউটার আইডি 3.3.3.3 নেটওয়ার্ক 192.168 হচ্ছে 10.0 0.0.0.255 এরিয়া হচ্ছে 0 এন্ড রাইট ডাব্লিউআর রাইট দেওয়ার পর হচ্ছে শেষ। আমার হচ্ছে 3 কাজ শেষ। এখন হচ্ছে রাউটার 4 নো। তারপর হচ্ছে এনাবেল কনফিগ ইন্টারফেস গিগ 0/0/0/0। তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.20.2 255.255.255.0 আই খারাপ 252 এই যে এখন একটা ভুল হওয়া দিছিল আবার 252 আইপি
আইপি ওএসপিএফ প্রায়োরিটি হচ্ছে আমাদের 0। আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট, নো শাটডাউন। তারপর হচ্ছে রাউটার, তারপর এগিয়ে দিয়ে বেরোতে হবে। তারপর হচ্ছে আমাদের ওএসপিএফ 1, রাউটার আইডি 4.4.4.4, নেটওয়ার্ক (0.0.0.3), এরিয়া হচ্ছে আমাদের কত 0, এন্ড আরে হচ্ছে ডাব্লুআর দিয়ে চেক করুন। গতবার এটাতে হচ্ছে ডাব্লুআর দেওয়া হয় নাই। হ্যাঁ, এখন দেখি কি হয়। লোডিং শো আইপি ওএসপিএফ নেইবার আসছে 200 ডিআর। দেখেন 100 হচ্ছে ডিআর আদার হইছে কোনটা তাইলে? বিডিআর হওয়ার কথা না। ওয়েট ডিআর আদার হয়ে বইছে। ওয়েট না, 4.4. জানি কোনটাই ছিল আমাদের? হ্যাঁ 4 নাম্বার না, 4 নাম্বার তো ঠিকই আছে, 4 নাম্বার ঠিক আছে, 4 নাম্বার ঠিক আছে। ডিআর হচ্ছে আমাদের 4. এই যে 4 নাম্বার, 4 নাম্বার ঠিক আছে, 4 নাম্বার ফাঁকাই থাকবে। কথা বুঝতে পারছেন? গতবার তো আমাদের হচ্ছে নিচের গুলো আসতে ছিল না, এবার হচ্ছে কনফিগার ঠিক আছে দেখে হচ্ছে নিচের গুলো আসতেছে। নিচের হচ্ছে 200 হচ্ছে ডিআর, 100 হচ্ছে আমাদের ডিআর আদার। 100 ছিল আমাদের কোনটা? 100 ছিল হচ্ছে আমাদের রাউটার 3। রাউটার 3 এর কথা ছিল হচ্ছে বিডিআর। তাইলে এখন রাউটার 1 এর মধ্যে যাই। 1 এর মধ্যে গেলে হচ্ছে দেখতে পারি শো আইপি ওএসপিএফ নেইবার। এই দেখেন 50 মানে হচ্ছে রাউটার 2। রাউটার 2 হয়ে গেছে আমাদের বিডিআর। ইলেকশন তার মানে ভুল হয়েছে, ইলেকশন ভুল হয়েছে কি রাউটার যে 50 সে হয়ে গেছে আমাদের বিডিআর। রাউটার 100 যার প্রায়োরিটি হচ্ছে বেশি সে হয়ে গেছে আমাদের ডিআর আদার। মানে সে বিডিআরও না ডিআরও না, তার মানে ইলেকশন ভুল হয়েছে। কথা বুঝছেন? রাউটার 3 ক্ষেত্রে যান, রাউটার 3 ক্ষেত্রে দেখি শো আইপি ওএসপিএফ নেইবার। এখন দেখেন এর ক্ষেত্রে কি হয়, ডিআর ঠিকই ইলেকশন হয়েছে ঠিক মতো, কিন্তু বিডিআর যে ইলেকশন হচ্ছে উল্টো পাল্টা হয়ে গেছে। এখন এইটা ঠিক করার জন্য আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে মানে প্রায়োরিটি অনুযায়ী তো হচ্ছে আমাদেরকে 100 যেটা বিডিআর হওয়ার কথা ছিল না, কিন্তু 100 যেটা সেটা হচ্ছে আমাদের হয়েছে কি, হ্যাঁ 100 হয়েছে আমাদের কি ডিআর আদার না। এইটাই মানে হচ্ছে আমাদের কনফিগার কিন্তু আমরা করছিলাম কিরকম, মানে 250 100। শোনেন একটা কথা শেষ করি আমি। আমরা করছিলাম কি রাউটার 1 ছিল 200 প্রায়োরিটি, রাউটার 1 রাউটার 2 ছিল 50 প্রায়োরিটি। এই দুইটা কনফিগার করার পরে আমরা করছিলাম হচ্ছে রাউটার 3 কনফিগার। তার মানে এই দুইটা হচ্ছে আগে ইলেকশন অ্যাটেন্ড করছে। এই দুইটা আগে ইলেকশন অ্যাটেন্ড করার কারণে একটা হচ্ছে ডিআর হয়ে গেছে, যার প্রায়োরিটি বেশি, মানে রাউটার 1 এর প্রায়োরিটি বেশি ছিল হচ্ছে ডিআর হয়ে গেছে। রাউটার 2 হচ্ছে প্রায়োরিটি কম ছিল, ও হচ্ছে বিডিআর হয়ে গেছে। এখন রাউটার 3 পরবর্তীতে অ্যাড হয়েছে, ওর প্রায়োরিটি হচ্ছে আমার রাউটার 2 থেকেও বেশি, মানে হচ্ছে ওর প্রায়োরিটি হচ্ছে আমার 100, মানে হচ্ছে 100। তারপরও ও হচ্ছে বিডিআর হইতে পারে নাই, ও হচ্ছে আমার ডিআর আদার রাউটার হিসেবেই আছে। কারণ হচ্ছে পরবর্তীতে ওরা কনফিগার করা হয়েছে, পরবর্তীতে ওরা হচ্ছে নেটওয়ার্কের মধ্যে ঢুকানো হয়েছে এক হিসাবে। কনফিগার করার পর্যন্ত ওর কোনো ভ্যালু তো নাই, পরবর্তীতে কনফিগার হওয়ার কারণে মধ্যে অ্যাটেন্ড করতে পারে নাই। এখন আমার করতে হবে কি, তার মানে হচ্ছে ক্লিয়ার প্রসেসটা করলে ইলেকশনটা আবার পুনরায় শুরু হবে। স্যার এখানে কি তাহলে আগে R1 তারপরে R3 তারপরে হ্যাঁ আমরা করছিলাম কি R1 তারপর R2 তারপর হচ্ছে R3 কনফিগার, তারপরে করছিলাম R4 এর কনফিগার। এটা হবে না এখন হইছে কি, মানে হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী যদি করতাম আমরা, যে প্রথমে করতাম হচ্ছে R1 তারপরে করতাম হচ্ছে R3। হ্যাঁ আমি রাউটার 2 টাকে অফ করে অন করি, হয়ে গেল। অফ করে অন করতে পারেন, একটা বুদ্ধি। হ্যাঁ আরেকটা বুদ্ধি হচ্ছে ক্লিয়ার করবেন। আপনার হচ্ছে রিয়েল এনভায়রনমেন্টে তো অফ করে অন করা এটা কোনো স্বাভাবিক কিছু না। এটা হইছে আমার রিসেট কমান্ডটা দিলেই তো আমরা রিলোড কমান্ড আপনি দিতে পারেন। আমি কই রিসেট না, রিলোড।
রিসেট দিলে তো সবকিছু মুছে যাবে। না না, রিলোড দিলে মুছে যাবে। রিলোড দিলে হচ্ছে নতুন রিসেট মানে কোনো কমান্ড নাই সিসকোতে রিসেট মানে। আমাদের একটা লাস্টে যেটা হ্যাঁ এটাই হচ্ছে রিলোড। তার কোনটা কথা বল? ওই যে আপনি একটা কমান্ড যেটা দিয়ে হচ্ছে ওই ওএসপিআই রয়েছে যেটা আপডেট করছিলেন ওইটা লাস্টে যেটা আপডেট লাস্টে ছিল যেটা স্যার কিন্তু ক্লিয়ার ওটা হচ্ছে আমি বলতেছিলাম আপনি হচ্ছে যদি সবগুলো ডিভাইসকে অন করে যদি করেন তাইলে হচ্ছে পুনরায় আবার হচ্ছে ইলেকশনটা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ না, টু অন করলে হবে না, আপনি সবগুলো অন করতে হবে, অফ করতে হবে, অফ করে তারপর অন করতে হবে। আমরা এটা নেক্সট ক্লাসে দেখব। তাহলে স্যার এটা করেন স্যার। না এক মিনিট আপনি করেন। ধরে নিয়ে স্যার আগে 1 তারপরে 3 তারপরে 2 অন করেন। এই দেখেন প্রথমে হচ্ছে ক্লিয়ার আইপি না অফ করেন। অফ করি, দেখেন কি হয়। অফ করলাম, এটা অফ করুন। 2 নম্বর অফ করলাম। বিষয়গুলো বুঝেন, বুঝছেন? ক্লিক করে নেই। আরেকটা হচ্ছে রাউটার 4 তো অফ করা লাগছে না। না, ওটা অফ করা লাগবে না, আগে রাউটার 1 অন করেন স্যার। অসুবিধা নেই। অফ তো করলামই, সব অফ হয়ে গেল না, সব তো অফ হয়ে গেছে। আগে একটু হবে তার ভিতরে আগে হ্যাঁ তাহলে আপনি এই দেখেন আগে হচ্ছে রাউটার 1 অন করি, 1 অন করেন। দেখেন রাউটার আরে আবার কি পাওয়ার অন করি নি। আচ্ছা দেখেন অন করলাম, হ্যাঁ অন করলে হচ্ছে গ্রিন হবে, কিন্তু গ্রিন হয়েছে। হ্যাঁ অন করলাম, তারপর হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী হচ্ছে রাউটার 3 অন করি, রাউটার 3। তারপর হচ্ছে দেখেন রাউটার 2। এবার স্যার লাইন সিলেক্ট করেন। এখন হচ্ছে ওয়েট, এবার স্যার আপনি এখন দেখেন কি হয়। শো আরে ওয়েট, শো আইপি ওএসপিএফ নেইবার। এখন দেখেন কি হয়েছে, দেখেন ডিআর আদার হয়েছে না। আর এইটাই আমি বলছিলাম, এই দেখেন বিষয় বুঝতে পারছেন ইলেকশনে কেমনে ভুল হয়। আরে দেখেন একটা ভাই একটা মানে ছোট একটা বিলিপ দিই, কারণ অনেকে নাই, ভালো লাগে, বুঝতে পারছেন? দেখেন এটা কিন্তু ভাই একটু বুঝেন ভাই। প্রথম আমরা করছিলাম কি, আমরা হচ্ছে রাউটার 1 রে কনফিগার করছিলাম, রাউটার 1 কে, তারপর হচ্ছে রাউটার 2 কে, তারপর হচ্ছে রাউটার 3 কে। রাউটার 1 এর প্রায়োরিটি ভ্যালু ছিল হচ্ছে আমাদের 200, রাউটার 3 তে দিয়েছিলাম হচ্ছে 50, রাউটার 2 তে দিয়েছিলাম 50, রাউটার 3 তে দিয়েছিলাম হচ্ছে 100। এখন আমাদের কনফিগার অনুযায়ী হচ্ছে আমাদের হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল হচ্ছে রাউটার 1 হবে হচ্ছে আমাদের ডিআর রাউটার, রাউটার 3 হবে হচ্ছে আমাদের বিডিআর রাউটার, মানে ব্যাকআপ ডিজাইনেটেড রাউটার। কিন্তু আমরা যেহেতু হচ্ছে প্রথমে রাউটার 1 কনফিগার করছি, রাউটার 2 তারপর হচ্ছে কনফিগার করছি, তার মানে হচ্ছে ইলেকশনটা হইছে কার মধ্যে, এই 200 আর হচ্ছে 50 এর মধ্যে। তো 200 আর 50 এর মধ্যে ইলেকশন হওয়ার কারণে আমাদের হচ্ছে 200 রাউটার, তারপরে হচ্ছে আমাদের যেই মানে 50 হয়ে গেছিল আমাদের হচ্ছে বিডিআর রাউটার। আর পরবর্তীতে আমরা হচ্ছে যখন রাউটার 3 কনফিগার করি তখন হচ্ছে রাউটার 3 হয়ে গেছিল আমাদের হচ্ছে ডিআর আদার রাউটার, বুঝতে পারছেন? তার মানে আমাদের ইলেকশনটা প্রপারলি হয় নাই। পরে আমরা করলাম কি, পরে হচ্ছে এখন ইলেকশন যাতে প্রপারলি হয় এই কারণে হচ্ছে আমাদের তিনটা আমরা করতে পারি। একভাবে হচ্ছে আমরা আমাদের যে রাউটার বা ডিভাইস গুলো হচ্ছে আমরা অফ করে অন করতে পারি, বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে আমরা ক্লিয়ার প্রসেস করতে পারি, ক্লিয়ার প্রসেস করতে পারি। হ্যাঁ এই দুইটা যদি করি, প্লাস হচ্ছে আমরা আরেকটা করতে পারতাম কি, আমরা হচ্ছে এই যে পোর্ট গুলো আছে মানে ইন্টারফেস গুলো আছে, ইন্টারফেস গুলোকে আমরা শাটডাউন করে আবার হচ্ছে নো শাটডাউন করতে পারতাম। স্যার আপনি বললেন না রাউটার 2 ইলেকশন হবে না, তাহলে এখানে ওয়েট শাটডাউন করতে পারতাম, করলে হচ্ছে আমাদের মানে আবার নতুন করে হচ্ছে প্রসেসটা শুরু হইতো, তখন হচ্ছে ইলেকশনটা হইতো। আর আপনি বলছিলেন কি ভাই, রাউটার 2 তে বলছিলেন না, রাউটার 2 তো ইলেকশনে অংশগ্রহণ করবে, রাউটার 4 হচ্ছে ইলেকশনে অংশগ্রহণ করবে না, রাউটার 2 কথা বলিনি, কারণ হচ্ছে রাউটার 4 কে হচ্ছে আমরা রাখছি হচ্ছে আলাদা সাবনেটের মধ্যে, আমি দুই দিক দিয়ে করতে পারি। দুই দিক দিয়ে করতে পারি। কিন্তু দেখেন একটা জিনিস, যে এর সাথে এর যে কানেকশন, এটা কি পিটুবি কানেকশন ছিল? পিটুবি ছিল না। এর সাথে এর যে কানেকশন, এটা পিটুবি ছিল না, এর সাথে এর কানেকশন পিটুবি ছিল না। পিটুবি ছিল হচ্ছে রাউটার 2 থেকে রাউটার 4, তার মানে হচ্ছে রাউটার 2 হচ্ছে ডিআর বা বিডিআর ইলেকশন অংশগ্রহণ করবে না, করবেন না, বুঝতে পারছেন?
এর হলো টোটালি হচ্ছে ব্রিফ। ওগুলা বাই ডিফল্ট ব্রডকাস্ট ছিল। বুঝতে পারছেন? স্যার আরো ভালো লাগছে না।